শ্রীকৃষ্ণের অভিশাপ ও হারিয়ে যাওয়া সোনার নগরী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্মিত এবং তার মৃত্যুর পরই সমুদ্রের জলে তলিয়ে যাওয়া পৌরাণিক নগরী হল দ্বারকা। এই নগরীর কাহিনী একই সাথে যেমন ধর্মীয় কিংবদন্তি এবং আধুনিক বৈজ্ঞানিক অনুসন্ধানের এক জটিল জাল বুনেছে। ভগবান শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে বধ করার পর মথুরাতেই বসবাস শুরু করেন, কিন্তু কংসের শ্বশুর মগধরাজ জরাসন্ধ 18 বার মথুরা আক্রমণ করেন। জরাসন্ধের লাগাতার আক্রমণে বিরক্ত হয়ে এবং যদুবংশকে সুরক্ষিত রাখতে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে পশ্চিম দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছে বাস করার জন্য এক টুকরো জমির প্রার্থনা করেন। সমুদ্রদেব তাকে 12 যোজন জমি দান করেন এবং দেবতাদের স্থপতি বিশ্বকর্মা এই ভূমির ওপর এক অপূর্ব নগরী নির্মাণ করেন। এটি ছিল একটি সুরক্ষিত, সমৃদ্ধ এবং অত্যাধুনিক শহর, যেখানে প্রায় 9 লক্ষ বিশাল প্রাসাদ, সোনার দরজা, উন্নত নিকাশন ব্যবস্থা, রাস্তা এবং বাগান ছিল। এই নগরী পরিচিত হয় দ্বারকা নামে। গুজরাটের জামনগর জেলায় অবস্থিত এই স্থানটি ভগবান বিষ্ণুর পবিত্র 4 ধামের মধ্যে অন্যতম। কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধের শেষে পাণ্ডবদের জয় হয়, কিন্তু কৌরব বংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মাতা গান্ধারী শতপুত্রের শোকে মুহ্যমান হয়ে এই বিনাশের জন্য শ্রীকৃষ্ণকেই দায়ী করেন। তার বিশ্বাস ছিল ক্ষমতা থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণ যুদ্ধ বন্ধ করেন। ক্রোধে অন্ধ হয়ে তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে, আজ থেকে ঠিক 36 বছর পরে তোমার যদুবংশ ঠিক সেইভাবে ধ্বংস হয়ে যাবে। প্রচলিত অন্য একটি কাহিনী অনুসারে একবার কৃষ্ণের পুত্র শাম্ব ও তার কয়েকজন বন্ধু ঋষিদের সাথে মজা করার জন্য শাম্বকে মেয়েদের বেশ পরিয়ে ঋষিদের কাছে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে যে তার গর্ভ থেকে পুত্র হবে না কন্যা। ক্রুদ্ধ ঋষিরা তখন অভিশাপ দেন, এর গর্ভ থেকে লোহার এক মুষল জন্ম নেবে যা গোটা যাদব বংশকে ধ্বংস করবে। অভিশাপের ফলে একটি লোহার টুকরো বের হলো। রাজা উগ্রসেন সেটিকে ঘষে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেওয়ার আদেশ দেন। গুঁড়ো হওয়া অংশ জলে মিশে যায় এবং অবশিষ্ট ছোট লোহার টুকরোটি একটি মাছ গিলে ফেলে। সেই মাছটি পরে এক জেলের হাতে ধরা পড়ে। মাছের পেট থেকে পাওয়া লোহার টুকরোটি জরা নামের এক ব্যাধের হাতে আসে। সে তা দিয়ে একটি বিষাক্ত তীর তৈরি করে। এর মধ্যেই গান্ধারীর দেওয়া 36 বছর পূর্ণ হয়। যাদবরা অতিরিক্ত মদ্যপান ও উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে। একসময় তারা প্রভাস তীর্থের কাছে মত্ত অবস্থায় নিজেদের মধ্যে কলহ শুরু করে, যা এক ভয়াবহ গৃহযুদ্ধে পরিণত হয়। এই যুদ্ধে প্রায় সমগ্র যাদব বংশ নিজেদের মধ্যেই লড়াই করে ধ্বংস হয়ে যায়। শ্রীকৃষ্ণের তিরোধান ও দ্বারকার বিলীন হওয়া পরিবার ও রাজ্যের এই পরিণতি দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যথিত হন। তিনি দ্বারকার কাছে এক জঙ্গলে বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের ডালে বসেছিলেন। জরা নামের সেই ব্যাধ দূর থেকে শ্রীকৃষ্ণের লালচে পা দেখে হরিণের কান বলে ভুল করে শ্রীকৃষ্ণের পায়ে তীরটি ছুঁড়ে মারে এবং তীরটি শ্রীকৃষ্ণের পায়ে বিদ্ধ হয়। তারপর ব্যাধ নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলে শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করেন এবং এরপরই তিনি মর্তলোক ছেড়ে সশরীরে স্বর্গলোকে গমন করেন। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর শুনে অর্জুন দ্বারকায় আসেন। তিনি বাসুদেবের শেষকৃত্য সম্পন্ন করে অবশিষ্ট মহিলা ও শিশুদের নিয়ে দ্বারকা ত্যাগ করেন। অর্জুন যখন দ্বারকা ছেড়ে যাচ্ছিলেন, ঠিক তখনই এক বিশাল ঢেউ এসে সম্পূর্ণ নগরীটিকে গ্রাস করে নেয় এবং তা চিরকালের জন্য সমুদ্রের জলে তলিয়ে যায়। দ্বারকার প্রথম ঐতিহাসিক রেকর্ড পাওয়া যায় 6ষ্ঠ শতকের গুজরাটের রাজা সিংহাদিত্যার পালিতানি কপার প্লেটে। বিখ্যাত আন্ডার ওয়াটার আর্কিওলজিস্ট ডক্টর এস.আর. রাও এবং তার দল আরব সাগরের নিচে এক ব্যাপক অনুসন্ধান চালান। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর তারা জলের নিচে এক বিশাল ধ্বংসাবশেষ খুঁজে পায়। রাওয়ের দল সমুদ্রের তলদেশে 560 মিটার লম্বা একটি প্রাচীর এবং 30টিরও বেশি বিশালাকার পাথরের পিলার খুঁজে পান, যার গঠনশৈলী মহাভারতের বর্ণিত দ্বারকা নগরীর বর্ণনার সাথে হুবহু মিলে যায়। উদ্ধার করা পাথরের নমুনাগুলি কার্বন ডেটিং পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলাফলগুলি সেই সময়কালের দিকেই ইঙ্গিত করে, যা মহাভারতের যুগের সমসাময়িক বলে মনে করা হয়। সমুদ্রের নিচে খুঁজে পাওয়া এই শহরের আয়তন ছিল প্রায় 12 যোজন। সমুদ্রদেব কর্তৃক দান করা জমির পরিমাপের সঙ্গে হুবহু মিলে যায়। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের প্রাক্তন ডিরেক্টর ডক্টর রাজীব নিগম ব্যাখ্যা করেন যে দ্বারকা সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারণে ধীরে ধীরে ডুবে গিয়েছিল, যা পৌরাণিক কাহিনীর এক বড় ঢেউ গ্রাস হওয়ার বর্ণনাকে বৈজ্ঞানিকভাবে সমর্থন করে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতীয় নৌবাহিনীর সহায়তায় নতুন করে খনন কার্য শুরু করে। তারা আরও বহু চুনোপাথরের টুকরো, প্রাচীন মুদ্রা এবং শিল্পকলার নমুনা উদ্ধার করে। খনন কার্যের ফলে মাটির নিচে প্রায় 10 মিটার গভীর পর্যন্ত যে সকল বস্তু উদ্ধার হয়েছে তা সিন্ধু সভ্যতার থেকেও বহু পুরনো সভ্যতার ইঙ্গিত দেয়। দ্বারকা নগরী অনুসন্ধান ভারতের মানব সভ্যতার ইতিহাসকে মহেঞ্জোদারোর সময়কালের থেকেও বহু পূর্বে প্রসারিত করে। পৌরাণিক কাহিনী এবং আধুনিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের এই সমন্বয় অনেক গবেষককে এই সিদ্ধান্তে আসতে বাধ্য করেছে যে দ্বারকা কেবল একটি মিথ নয়, বরং একসময় এটি ভারতের পশ্চিমে এক সমৃদ্ধ, উন্নত এবং ঐতিহাসিক নগরী ছিল, যা প্রকৃতির এক বিধ্বংসী ঘটনার শিকার হয়ে চিরকালের জন্য আরব সাগরের গভীরে হারিয়ে গেছে।